আল্লাহ রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে এতদিন পর্যন্ত বাঁচিয়ে রেখে সামনে রমজান, এই রমজান মাসের জন্য আমাদেরকে প্রস্তুতি হওয়ার যে তৌফিক দান করেছেন, তার জন্য আমরা সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ। তার পরবর্তীতে দরুদ ও সালাম ও শান্তির ধারা বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত এই দিন ব্যর্থ হয়ে যেত যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ পয়গম্বর, শেষ নবী রূপে যদি না পাঠাতেন, তাহলে হয়তো বা আমরা সঠিক দিনের দিশারি পেতাম না। সঠিক ইসলাম পূর্ণাঙ্গ কমপ্লিট কোড অফ দ্য লাইফ অফ ইসলাম, ইসলামের সব থেকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হচ্ছে কি? ইসলাম। সমস্ত ধর্মের মধ্যে তার মধ্যে ইসলাম শ্রেষ্ঠ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, সূরা আলী ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19 মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তারপরে বলেছেন সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন আনিত করবে, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো ইজম, অন্য কোনো মাযহাব, অন্য কোনো পথ পদ্ধতি আনিত করবে, ফালা ইউকবালা মিনহু, তা কখনো কবুল হবে না, এবং ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সেই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। আমাদের ইসলামের মতো একটি সুন্দর দিন ধর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিয়েছেন। তার জন্য আমরা আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ পাঠ করি। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের 5টি স্তম্ভ আছে। 5টি স্তম্ভের মধ্যে প্রথমে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। দ্বিতীয়ত কলেমা পড়ার পরই আপনার প্রতি যেটা ফরজ হয়ে যায় সেটা হচ্ছে দিনরাত 5 ওয়াক্ত সালাত। যেই ব্যক্তি সালাত আদায় করবে না, ওই ব্যক্তি ইসলামে থাকতে পারে না। তাহলে দ্বিতীয় স্তম্ভ হচ্ছে কি? সালাত, নামাজ, ফার্সি ভাষায় নামাজ। 3 নম্বর স্তম্ভই হচ্ছে রোজা, সিয়াম। এই সিয়াম এত গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবীর সৃষ্টির শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 মাসের গণনা আমাদের দিয়েছিলেন। সূরা, সেটি আরবের, সম্ভবত আরব কিংবা তওবা 40 নম্বর আয়াত, 40 কিংবা 35 নম্বর আয়াতের মধ্যে আছে যে আল্লাহ তাআলা ইন্না ইনদাতাশ শহরি ইসনা আশারা সাহারান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেই দিন থেকে আসমান জমিন সৃষ্টি করা হয়েছে, তোমাদের মধ্যে মাসের গণনা কটি? 12টি। ইসনা আশারা, 12টি। 12টির মধ্যে 9 নম্বর মাসটি হচ্ছে কার? এই 9 নম্বর মাসটি হচ্ছে মানে সিয়াম, রমজান। কেউ রমাদান বলে, কেউ রমজান বলে, সদ আর দদের উচ্চারণের গলতি, বাদি কিছু না, দুটোই ঠিক। কেউ রমাদান বলতে পারেন, কেউ রমজান বলতে পারেন। যেরকম দেখেন মানে আরবির মাসের মধ্যে প্রথম কি? মুহররম, তারপরে সফর, তারপরে রবিউল আউয়াল, তারপরে রবিউস সানি, তারপরে জামাদিউল আউয়াল, জামাদিউস সানি, তারপরে রজব, তারপরে শাবান, তারপরে রমজান। আমরা এখন কোন মাসে আছি? শাবানে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। কারণ কি? কারণ এটাই আগামী মাসের জন্য প্রস্তুতি। যারা শুধু এই মাসে একটি সিয়াম পালন করবে, জেনে রাখবেন এটা বিদআত। একটি সিয়ামের কোনো বিধান নেই, 2টি সিয়ামেরও কোনো বিধান নেই। প্রত্যেকটি মাসে মিন কুল্লে সাহার, প্রত্যেকটি মাসে 3টি করে, সালাসা মিন কুল্লে সাহার, সালাসা মানে 3, মিন কুল্লে সাহার, প্রত্যেক মাসে 3টি করে রোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, সিয়াম থাকতেন। 13, 14, 15। আপনি যদি প্রত্যেক মাসে সিয়াম থাকতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ প্রত্যেক মাসে 3টি করে করতে পারেন, প্রত্যেক মাস। তারপরে বৃহস্পতিবার, সোমবার,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার সোমবার করে রোজা থাকতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে রোজা থাকেন কেন? সোমবারে আমি এই জন্য রোজা থাকি যে সোমবারে আমার জন্ম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ নিয়ে গণ্ডগোল থাকলেও দিন নিয়ে কোনো গণ্ডগোল নেই। ওনার জন্ম সোমবার, সুতরাং সোমবারই জন্ম, এতে কোনো দেয়ার আর নো ডাউট, এটাতে কোনো সন্দেহ নেই, সোমবারই জন্ম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3টি করে রোজা করতেন, প্রত্যেক সপ্তাহে 2টি করে করতেন। বৃহস্পতিবার আমল নেওয়া হয়, আমার আমল যে নেওয়া হয় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে, সাহাবারা ফেরেশতারা যেন গিয়ে বলে যে আমি সিয়ামরত আছি, আলহামদুলিল্লাহ। চিন্তা করেন। আর বেশি বেশি সিয়াম পালন করতে এই শাবান মাসে, এই জন্য যে পরবর্তী মাসের জন্য প্রস্তুতি। আমরা যখন স্পোর্টস খেলা দিই বা কোনো কিছুর প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিই, তাহলে দেখবেন আমাদের মধ্যে হিট হয়, সেমিফাইনাল হয়, হয়তো কেন হয়? এই জন্য হয় যেন আমাদের ওই ফাইনালটা ভালো হয়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন, আমরাও বেশি বেশি সিয়াম পালন করব। যাই হোক, তবে যে করবে না তার যে গুনাহ হবে সেটা না, করলে ভালো, না করলে কোনো গুনাহ নেই, নফল সিয়াম। মা আয়েশা বলছেন যে সব থেকে বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম করতেন রমজানে, আর আমি দেখেছি উনি বেশি বেশি রমজান বাদে অন্যান্য মাসে সিয়াম করতেন। সেটি হচ্ছে কোন মাস? শাবান মাসে। আলহামদুলিল্লাহ। সিয়াম শব্দের অর্থ কি? বিরত থাকা, কু কিছু না বলা, খারাপ কিছু না বলা, আমার দ্বারাই খারাপ কিছু না হওয়া, কুপ্রবৃত্তি থেকে বিরত থাকা, তার নাম হচ্ছে সিয়াম। আর রমজান মানে কি? রোজা মানে উপবাস থাকা। রমজান মানে হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া পাপ, পঙ্কিলতা, অহংকার, বিদ্বেষ, ঘৃণা, সব কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার নাম কি? রমজান। এই যে উত্তপ্ত সূর্যের তাপ যখন বালিতে পড়ে, আর আরবের লোকেরা যখন বালুতে হাঁটাচলা করে, তখন তারা রমাদান কথাটি উল্লেখ করতেন যে বাপরে, জলে পুড়ে ছাই হয়ে গেল পাটা বোধহয়, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া, এর নামই হচ্ছে রমজান। আর বিরত থাকা, তাহলে রোজা শব্দটি হচ্ছে কি? উপোস থাকা। আব্দুল রাজ্জাক সাহেব মাঝে মাঝে বলেন যে রোজা না, সিয়াম। কেন? রোজা মানে উপোস থাকা। শুধু উপোস থেকে লাভ হবে না, যাবতীয় স্ত্রীর মিলন থেকে শুরু করে যাবতীয় পানাহার, আহার, যাবতীয় থেকে দূরে থাকা, মন্দ কিছু না বলা, মন্দ কিছু না শোনা, অশ্লীল কিছু না দেখা, সব কিছু মিলেই যদি এগুলো পালন করা হয়, তাহলে 1894 নম্বর হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হাদিসে কুদসি, এটা স্বয়ং আল্লাহ বলছেন যে আমি যে বান্দা সিয়াম থাকবে তারা যেন কখনো খারাপ কাজে জড়িত না হয়। কেউ যদি তার সাথে ঝগড়া করতে আসে, সে যেন 2 বার বলে। কবার? আমি সিয়াম আছি ভাই, আমি রোজায় আছি। যাই হোক, রোজা ভাষাটা এই জন্য বলছি যেন বুঝতে সুবিধার জন্য। আমি সিয়াম আছি, সুতরাং ভাই আমার সাথে ঝগড়া করবে না, আমি সিয়াম আছি, বাস। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, রমজান মাসেই দেখবেন বেশি কি? ঝগড়া। কেন বলেন তো? এদিকে পেটে কিছু নেই, কয়লা নেই, আর মাথা গরম। এই যে সংযত, রাগকে প্রতিহত করা, এই সংযত থাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমার বান্দা আমার জন্য পানাহার ত্যাগ করেছে, আমার বান্দা আমার জন্য পান করা ত্যাগ করেছে, আমার বান্দা আমার জন্য যাবতীয় খারাপ কাজ ত্যাগ করেছে এই রমজানে। সুতরাং এই সিয়াম আমার জন্যই থেকেছে, আর আমি স্বয়ং আল্লাহ বলছেন, আমি স্বয়ং কি এর প্রতিদান নিজ হাতে দেব। সুবহানাল্লাহ। কলেমার পরে সবথেকে ইম্পর্টেন্ট, সবথেকে মূল্যবান হচ্ছে সলাৎ। সলাতের প্রতিদান আল্লাহ কিন্তু নিজ হাতে দেবেন না। হজের প্রতিদান দেবেন না। কিসের প্রতিদান দেবেন? সিয়ামের প্রতিদান নিজ হাতে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেবেন। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183-তে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা,
কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজা ফরজ করা হলো, সিয়াম ফরজ করা হলো, যেই রকম পূর্ববর্তীদের প্রতি রোজা সিয়াম ফরজ করা হয়েছিল। এর মানে এই আয়াত থেকে আমরা এটা বুঝতে পারলাম, মুসা আলাইহিস সালামের যুগে সিয়াম ছিল, হারুন আলাইহিস সালামের যুগে সিয়াম ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে সিয়াম ছিল, প্রত্যেক নবীর যুগে সিয়াম ছিল। এই আয়াতটা প্রমাণ করে। কিন্তু তারা এক মাস হয়তো বা থাকতো না, কেউ হয়তো মহরমের সিয়াম থাকতো। সিয়াম কিন্তু ছিল। সেই সিয়ামে কি ছিল? একবার খাওয়া ছিল, রাত্রেবেলা খেয়ে তারা ঘুমিয়ে যেত। ফজরের সময় তারা কি রাতে তারা উঠতো না, জাগতো না। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? যে তোমরা ভোরবেলা রাতে উঠবে এবং সাহারি খাবে, কেননা সাহারির মধ্যে বরকত। সাহারি ইহুদিরা করে না, মুসলমানদেরকে সাহারি করতে হবে। ইফতারের ব্যাপারে বলি, ইফতার যে আমরা করব, আমরা কি করব ইফতারে? সর্বপ্রথম আমরা খেজুর দিয়ে ইফতার করব। যদি খেজুর না থাকে, কি দিয়ে? পানি দিয়ে। আলহামদুলিল্লাহ, 2-3 ঢোক পানি খেয়ে তখন আপনি বিসমিল্লাহ বলে রোজা ইফতার করবেন। বিসমিল্লাহ বলা কি সুন্নাত, প্রত্যেকটি কাজে বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ যে কাজে বলা হয় না, ওই কাজে শয়তান শরীক হয়ে যায়। সুতরাং বিসমিল্লাহ বলে আমরা করব। তার আগে যেসব দোয়াগুলো আছে, 2300 আবু দাউদ 2358 নম্বর, 58 নম্বর হাদিস, 2358 নম্বর হাদিসে যেই মানে ইফতারের দোয়াটি আমাদের মধ্যে এই হানাফি ভাইরা বলে থাকে, কি দোয়াটা? আল্লাহুম্মা লাকা সামতু ওয়ালা আফতারতু রিজকিকা, এইরকম কিছু আছে। যাই হোক, হাদিসটি জয়ীব। সর্বপ্রথম কথা জেনে নেন, এই হাদিসটি কি জয়ীব, আর বাস্তবতার সাথেও কোনো মিল নেই। হে আল্লাহ, আমি আপনার জন্য রোজা থেকেছিলাম, আর আপনার দেওয়া রুজি দ্বারা রোজা ইফতার করলাম। আপনি কিন্তু থালাতে হাতও দেননি, তার আগেই বলে দিলেন যে রোজা ইফতার আমি করে নিয়েছি। অথচ রোজা ইফতার আপনি করে নিনি, বিসমিল্লাহও বলেননি। প্রথমে বলছেন কি? আল্লাহুম্মা লাকা সুমতু। চিন্তা করেন, তার মানে আল্লাহ, তোমার জন্য আমি রোজা থেকেছিলাম, তোমাকে খুশি করার জন্য, আর তোমার দেওয়া রুজি দিয়ে রোজা ইফতার করলাম। আপনি কি রোজা ইফতার করলেন? বিসমিল্লাহ কি বলেছিলেন? তার মানে বাস্তব জীবনেও সেটা কোনো মিল নেই। সুতরাং সেটা যদি কেউ পাঠ করে অচিরেই ছেড়ে দেবেন। হাদিসটি জয়ীফ আছে, জয়ীফ। সব থেকে উত্তম কি? 2358 আমি কিন্তু বললাম হাদিস, আবু দাউদ। চলেন 2357, ওর একটু উপরে 2357 নম্বর হাদিসে কি বলা হচ্ছে? সহিহ হাদিস, জাহাবাত জামাউ আবতাল্লাতিল উরুক্কু ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। পিপাসা দূরীভূত হলো, শিরা উপশিরা সতেজ হলো, আর আল্লাহ চাইতো এই রোজার নেকি, এই সিয়ামের নেকি নির্ধারিত হলো। ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাই তাহলে এই রোজার নেকি আমি পেয়ে গেলাম। এইসব বিদাতগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। সহিহ হাদিসকে ছড়াতে হবে, সহিহ হাদিস আমল করতে হবে। সহিহ হাদিসের মধ্যেই কল্যাণ নিহিত আছে। যখন রমজান উপস্থিত হয়, আকাশের দুয়ার খুলে দেওয়া হয়। ওয়াইজা দাখালা রমজান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল ইজা দাখালা রমজান ফুতিহাত আবু আবুস সামা ওয়া আবু আবুল জান্নাহ, আকাশের দুয়ার খুলে দেওয়া হয়, জান্নাতের দুয়ার খুলে দেওয়া হয়। আর আর কি? ওয়া গুল্লিকাত আবু আবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলিকে কি করা হয়? বন্ধ করে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয়। ওয়া সিলসিলাতুত শয়তান, এবং শয়তানকে কি করা হয়? শিকলবন্দি করা হয়।
আচ্ছা, আমি বলতে চাই, আকাশের দুয়ার খুলে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, এর মানে কি? আল্লাহ আপনাকে অলমোস্ট ওয়েলকাম করছে ফেরেশতাদের দ্বারাই। এই মাসে একজন ব্যক্তি বলে থাকে, হে ভালো কাজের অনুসারীরা, তোমরা এগিয়ে যাও, আর স্টপ, এই খারাপ কাজের অনুসারীরা তোমরা কি করো, বন্ধ হয়ে যাও, খারাপ কাজ করবে না, কখনো না। এই মাসে খারাপ কাজ করার তোমাদের কোনো এখতিয়ার নেই। দেখো, শয়তানকে আমি শিকলবন্দি করে রেখেছি। আলহামদুলিল্লাহ, এই মাসে, এই এক মাসে যদি আমি ইবাদত করতে পারি, আলহামদুলিল্লাহ, কমাস অপেক্ষা উত্তম 1000 মাস অপেক্ষা উত্তম। সূরা কদর খুলবেন, পড়ে নেবেন, ঠিক আছে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিস শাহর, খায়রুম মিন আলফিস শাহর, 1000 মাস থেকে উত্তম। 1000 মাস সমান কি? সম্ভবত 84 বছর, কত মাস যেন, আমি কাউন্টিং করিনি, তবে শুনেছি। দেখবেন ভুলভাল হতে পারে, তবে 84 বছর তো অবশ্যই ইনশাআল্লাহ। 1000 মাস মানে 84 বছর। 12 মাসে যদি 1 বছর হয়, তাহলে 1000 মাস চিন্তা করেন, 84 বছর। আপনি আমি 84 বছর বাঁচবেন আশা রাখেন কি? কিন্তু এই মাসেই ওই ফজিলত, 84 মাসের আপনি নেকি পাবেন যদি একটা রাত জাগতে পারেন। আর একটা রাতকে তালাশ করার জন্য কয়টি রাত জাগতে হবে বলুন? 5টি। কোন কোন রাত? 21, 23, 25, 27, 29 বেজোর রাত। 5টি রাত জাগতে হবে। আর 5টি রাত জাগলেই আলহামদুলিল্লাহ আমি 84 বছর, 1000 মাস অপেক্ষা উত্তম সেই নেকির হকদার হব। চিন্তা করেছেন? নেকি খুলে দিয়েছে আকাশের দুয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের দুয়ার খুলে দিয়ে বলছে, ওয়েলকাম, তোমরা চলে আসো, জান্নাতে চলে আসো, কোনো তোমাদের ভয় নেই, চিন্তা নেই, তোমরা শুধু সিয়াম পালন করো, খারাপ কাজ থেকে বিরত থাকো, রাত্রেবেলা জাগো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি দান করতেন। এই মাসে না, আগামী মাসে রমজানে কি করতেন? বেশি বেশি দান করতেন। তাহলে আমাদেরকেও বেশি বেশি দান করতে হবে। তারপরে 622 নম্বর তিরমিজির হাদিসে বলা হলো কি, যে একজন ব্যক্তি বলে থাকেন, এই ভালো কাজের অনুসারীরা তোমরা এগিয়ে যাও, এই খারাপ কাজের অনুসারীরা তোমরা থেমে যাও। আল্লাহ ওই রাতে, আল্লাহ প্রত্যেক রমজানের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ইফতারের পরে প্রচুর লোককে ক্ষমা করে দেন। ওই যে জান্নাত খুলে রেখেছে, ওই খুলে রাখা মানে কি আপনি চলে গেলেন মনে করেন। আর জাহান্নামের দরজা বন্ধ মানে কি আপনি খারাপ কাজ করবেন না, আপনাকে আদেশ দিচ্ছে। তারপরেও যদি খারাপ কাজ করা হয় তাহলে জাহান্নামে যেতেই হবে, ঠিক না? শয়তানকে শিকলবন্দি করে রেখেছে। তাহলে আমাদের খারাপ কাজ হচ্ছে কেন, রাগ হচ্ছে কেন, মারামারি হচ্ছে কেন রমজান মাসে বেশি? এই জন্যই বেশি হচ্ছে যে আমরা 12-11 মাস করে এসেছি। একটা ফ্যান যদি হঠাৎ চলে, আর হঠাৎ করে আপনি ফ্যানটা বন্ধ করলেন, এবার কিছুক্ষণ বাইরে থেকে আবার যখন ঘরে ঢুকবেন দেখতে পাবেন যে ফ্যান চলছেই। তো ওই ফ্যান আমাদের চলছেই, খারাপ কাজের ফ্যানটা আমাদের রমজানেও চলতে থাকবে নাকি? আল্লাহু আকবার। আমাদের দ্বারা যেন পাপ কাজ কম হয়। হে আল্লাহ, এই পবিত্র রমজান আসছে, রমজান আল্লাহ, যেন আমরা সকলেই এই রমজানে রোজা, সিয়াম, কোরআন তেলাওয়াত করার বেশি বেশি যেন সুযোগ পাই। আল্লাহ, তার ব্যবস্থা তুমি আমাদেরকে করে দিও। আমিন, আমিন বলুন। আলহামদুলিল্লাহ, এই সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। খারাপ কাজ, যুদ্ধর ময়দানে এক হাতে যদি আপনার তরবারি থাকে, এক হাতে যদি আপনার ঢাল থাকে, ঢাল কি? সংযম রক্ষাকারী, প্রটেক্ট দেবে আপনাকে, গাইড দেবে। ঢাল, ওই সিয়াম, ওই ঢাল। কোরআন তেলাওয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কালকে আমাদের মাঠে বলবে, এই আল্লাহ, এই রমজান মাসে এরা সারা রাত জেগে কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহ এদেরকে তুমি ক্ষমা করে দাও। সিয়াম কি বলবে? সিয়াম বলবে, আল্লাহ এরা দিনের বেলা রমজানে কোনো পানাহার করেনি, কোনো খারাপ কাজ করেনি, তাদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এবং তাদের কথা কি করা হবে? মঞ্জুর করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই রমজান মাসে প্রত্যেকটি ভালো কাজের বিনিময়ে 10 গুণ করে নেকি কি করেন? বাড়িয়ে দেন। 10 গুণ নেকি বাড়িয়ে দেন। তার মানে কোরআন তেলাওয়াত অন্য মাসে যদি আপনি একটি আয়াত, একটি হরফ তেলাওয়াত করেন তো কত হবে? 10। আর এই মাসে যদি করেন তাহলে কত হবে? ক্যালকুলেশন করেন।
ওইটা দিয়ে ক্যালকুলেশন করেন, ইনশাআল্লাহ হয়তো 100 হবে, 10 10 100। তারপরেও তো আল্লাহর কাছে দয়ার শেষ নেই। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার দয়ার শেষ নেই। এই কোরআন তেলাওয়াত আমরা কিন্তু সত্যি বলতে সময় কিন্তু আমাদের চলে যাচ্ছে, সময় কিন্তু আমাদের কি হচ্ছে, চলে যাচ্ছে, আমরা কিন্তু সময় পাচ্ছি না। সব থেকে আরেকটা হাদিস বলি, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান পেল আর নিজের গুনাহকে ক্ষমা করে নিতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। চিন্তা করেছেন, নির্বোধ বোকা, এই রমজান মাস সত্যি একটা নেকির মাস। আমরা চাইলে বহু নেকি সত্যি আমরা পুঁজিভূত করতে পারবো, সংগ্রহ করতে পারবো, আর ওর বিনিময়ে আমরা জান্নাত যেতে পারবো। রোজাদারদের জন্য একটা ভিআইপি গেট আছে। জান্নাতের দরজা কটি? 8টি। জাহান্নামের দরজা কেন জানেন? কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ক্রোধের থেকে বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার ক্রোধ হেরে গেছে আমার দয়ার কাছে। আল্লাহ এত দয়া, সুবহানাল্লাহ। 100টি দয়া আল্লাহর, 100টি দয়া। তাহলে কি আল্লাহর দয়া পরিমাপ হয়ে গেল? আল্লাহ তো বলেছেন 100টি দয়া। কটি দয়া? 100টি দয়া। তাহলে আল্লাহর দয়া 100টি, আপনি পরিমাপ করে নিলেন। আল্লাহর নাম 99টা, আপনি পরিমাপ করে নিলেন নাকি? 100টি দয়ার মধ্যে 1টি দয়া প্রত্যেকটি মাখলুককে দেওয়া হয়েছে। মুরগিকে দেওয়া হয়েছে, সাপকে দেওয়া হয়েছে, ব্যাঙকে দেওয়া হয়েছে, কুকুরকে দেওয়া হয়েছে, বাদরকে দেওয়া হয়েছে, ইনসান মানুষকে দেওয়া হয়েছে, জিনকে দেওয়া হয়েছে। প্রত্যেকটি সৃষ্টি জগতের মাঝে আল্লাহ তাআলা 1টি রহমতকে, 1টি দয়াকে কি করলেন? ছিটিয়ে দিলেন, ভাগ করে দিলেন, ছড়িয়ে দিলেন। বাকি 99 আপনি এক অংশকে আপনি পরিমাপ করতে পারবেন না। লক্ষাধিক আপনার সৃষ্টি আছে। 18,000 মখলুকাত নয়, ভুল কথা, ভুল ব্যাখ্যা। ওই নয়কান্দায় একজন মাস্টার, অথচ মাস্টার কিন্তু আমি শুনলাম হাই স্কুলের মাস্টার, ও বলছে 18,000 মখলুকাত। আমি কিরে ভাই, এসব মাস্টার না ডাস্টার, এরা কি? এরা এইটুকুও বোঝে না যে আল্লাহ তাআলা সৃষ্টি জগতের মাঝে কত প্রজাতি আছে, কত জাতি সৃষ্টি করেছেন। 18,000-এর মধ্যে সীমাবদ্ধ? নিশ্চয়ই নয়। আল্লাহর রহমতও 100-র মধ্যে সীমাবদ্ধ নয়, 99-এর মধ্যে সীমাবদ্ধ নয়। ঠিক আছে? তাহলে এই 100 মধ্যে 1 ভাগ আমাদেরকে, আর 99 উনি নিজের কাছে রাখলেন। তাহলে উনার দয়া কতটুকু হবে বলেন? রমজান মাসের ইশতেহারগুলোতে দেখবেন যারা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, ওদের কথা বলছি না, তবে হানাফিদের কথা বলতে পারি। ওখানে লেখা আছে 10 দিন রহমত, 10 দিন মাগফিরাত, আর 10 দিন কি নাজাত নাকি, যাই হোক। তো আমি বলতে চাই যে এই 1 মাসটাকে আল্লাহ বলছে যখন রমজান, এজা দাখালা রমজান ফুতিয়াতুত আবু সামা ওয়া জান্নাহ, জান্নাতের দরজা আল্লাহ আবুল জান্নাতের দরজা আল্লাহ তাআলা খুলে দেন। ওরা বলছে 1 মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি 1 মাস খুলে দিই। এরা কদিন বলছে? এরা ভাগ করে দিল। ভাগ করা কি? বিদআত। ভাগ করা বিদআত। সুতরাং 1 মাস কিংবা 28 দিন কিংবা 29 দিন, এই রমজান মাস যতদিনে আমাদের ভাগ্যে জুটবে, আমরা ততদিনই রহমত কামনা করবো ইনশাআল্লাহ। এই স্পেশাল দরজাটি কি? 8টি দরজার মধ্যে একটি স্পেশাল দরজা আছে, সেটি হচ্ছে রায়্যান। শুধু রোজাদার ছাড়া অন্য কেউ যাবে না। কিয়ামতের মাঠে যখন লোকগুলো যাবে জান্নাতের দিকে, আল্লাহ কিছু ফেরেশতাদেরকে বলবেন, এই যারা সিয়াম পালন করেছো তারা একটু থেমে যাও। তখন রাইহান দরজা দিয়ে তাদেরকে প্রবেশ করাবেন। এত উচ্চ মর্যাদা ওই গেটটি, দরজাটি। রোজাদাররা, সিয়াম পালনকারীরা যখন ওই দরজা দিয়ে প্রবেশ করে যাবে, দরজা বন্ধ হয়ে যাবে, ওই দরজা আর খুলবে না। এত রোজার ফজিলত, এত সিয়ামের ফজিলত, অথচ আমরা ব্যতিব্যস্ততার মাধ্যমে
আল্লাহর ইবাদত করতে পারি না। এই রমজান মাসে একটি অক্ষর আপনি তেলাওয়াত করবেন, 100 নেকি পাবেন, 10 কি 100 নেকি পাবেন। আচ্ছা, এক পাতা পড়তে কতক্ষণ লাগে বলেন তো? কোরআনের একটি পাতা পড়তে কতক্ষণ লাগবে? 5 মিনিট ধরলাম। একটি কোরআনের পাতায় অক্ষর হরফ কতটি? 400টি ধরে রাখেন, 300-400টি, 400 কিংবা 450 অক্ষর আপনি গুনবেন। আলিফ বা তা সা জিম হা খা দাল জাল ল জা সিন সিন সদ্দত, এই যে আয়াতগুলো সব এই তো এই আয়াতের মধ্যেই তো সীমাবদ্ধ। তো যতগুলো আয়াত আছে আপনি গুনবেন, একটা পাতা শুধু গুনবেন, সেখানে পাবেন 450 আয়াত, হরফ পাবেন, হরফ, আয়াত নয়, হরফ। এই হরফগুলিতে এক একটিতে 100 করে যদি আপনি ধরেন, তো 450 100 কত গো? আমি কিন্তু গুণ কম বুঝি, যোগ বিয়োগ, আপনারা বলেন। 450 100 কত? 10-15 হাজার নাকি? না কি জানি, আপনারা বেশি হবে। আলহামদুলিল্লাহ, অগণিত নেকি আপনি 5 মিনিটে কামাই করতে পারবেন। চিন্তা করেছেন? শুধু বলবেন আস্তাগফিরুল্লাহ। এই রমজান মাসে বেশি বেশি ইস্তেগফার করেন আপনি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ গো তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কোনো গুনাহ নেই, তিনি 100 বার পাঠ করতেন। কোনো তফসিরে এসছে 100 বার, কোনো তফসিরে এসছে 80 বার। অথচ আপনি আমি কবার পাঠ করি বলেন? একবারও না, হয়তোবা। যে ব্যক্তি, এই ডোনাল্ড মামা বলল আমাকে যে আমাদের রিজিক কিভাবে বেড়ে যাবে, আস্তাগফিরুল্লাহ পাঠ করলে আপনার রিজিক বাড়বে, আমার রিজিক বাড়বে। সত্যি বলতে কোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলেছেন যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহ পাঠ করবে, আল্লাহ তাকে মঙ্গলের মধ্যে রাখবেন। আর তাকে কি করবেন? তার গুনাহ তো ক্ষমা করবেনই, তার সাথে কি করবেন? তার রিজিক, দয়া, অর্থ বাড়িয়ে দিবেন। আপনার সম্মান মর্যাদা বেড়ে যাবে। আস্তাগফিরুল্লাহ বলতে হবে অনবরত, নিয়মিত। ইনশাআল্লাহ কবার বলেন? আমি ইনশাআল্লাহ অনেকবার বলি। আমি কিন্তু বলি, আমাকে যখনই বলে ভাই অমুক জায়গায় যাবে, ইনশাআল্লাহ। আমি লালগঞ্জে যখন শ্বশুর বাড়িতে যাই, আমার শ্বশুরের গ্রামের নাম হচ্ছে লালগঞ্জ, আমি লালগঞ্জে বিয়ে করেছি। যখনই আমি লালগঞ্জ যাই, আমাকে লালগঞ্জবাসীরা বলে এই চলে আসলো সুবহানাল্লাহ, এই চলে আসলো ইনশাআল্লাহ, এই চলে আসলো আলহামদুলিল্লাহ। হাই সালা, কী লোক রে ভাই, এত ব্যঙ্গ, ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ। যে ব্যক্তি ইসলামের কোনো আয়াতকে নিয়ে কেউ ঠাট্টা বিদ্রুপ করবে, ওই ব্যক্তির ইমান কি হবে? ইমান শেষ। কেননা ইমান ভঙ্গের 10টি কারণ আমি গোপালপুরে ওইখানে হাইপালাতে আলোচনা করেছিলাম। তো 10টি তো যেতেই পারিনি, 2-3টি করতে করতেই টাইম শেষ আমাদের। যাই হোক, তো ইমান ভঙ্গের 10টি কারণের মধ্যে একটি হচ্ছে ইসলামকে নিয়ে যে ঠাট্টা করবে, যে বিদ্রুপ করবে, সে ব্যক্তি ইমান শেষ হয়ে যাবে। তাকে আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আবার পাঠ করতে হবে। নচেত ওই ব্যক্তি ইসলামে ঢুকতে পারবে না। ও যতই রোজা করুক, যতই হজ করুক, যতই দান করুক, যতই যা কিছু করুক, কোনো কিছু গৃহীত হবে না আল্লাহর কাছে, কেননা ওর ইমানই নেই। আল্লাহ তাআলা কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। কার পর? ঈমানদারদের পর। একজন হিন্দু যদি শ্যাম পালন করে রোজা থাকে, তো ওর শুধু রোজা থাকাই হবে, শরীরে ডাইটিং হবে। সিনেমার অ্যাক্ট্রেসগুলো, নায়ক নায়িকাগুলো দেখবেন, তারা শরীরকে চুস্ত রাখার জন্য, ফিট রাখার জন্য, একটু পাতলা রাখার জন্য, স্লিম রাখার জন্য ওরা কী করে? ডায়েট করে, ডায়েট কন্ট্রোল, খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করে তারা শ্যামও থাকে। তারা রোজা থাকে, শ্যাম বলাটা ভুল হবে, তারা রোজা থাকে, উপোস থাকে, ফাস্টিং করে তারা। কেন জানেন? শরীর ঠিক রাখার জন্য। তাহলে চিন্তা করেন, এই সিয়াম আপনার শরীরকে, সত্যি বলতে যদি আপনি সত্যি আল্লাহকে খুশি রাখার জন্য, যে ব্যক্তি আল্লাহকে খুশি রাখার জন্য ঈমান ও ইখলাসের সাথে রমজানে সিয়াম পালন করবে, ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহ ক্লিয়ার, মাপ। চিন্তা করেছেন? এখানে বলা হচ্ছে, একটু আরবিটা পড়ি, এটা পড়লে একটু বেশি দমদার লাগে আমাকে, বুঝলেন? আলহামদুলিল্লাহ, ভালো লাগে খুব, মনে হচ্ছে যে মনে হচ্ছে কিছু বলছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা
জা আ রমজানু ফুতিহাত আবু আবুল জান্না। সরি, এটা তো পড়েছি, এটা তো বলেছি আয়াত, আকাশের দুয়ার খুলে দেওয়া হয়। আচ্ছা, এটা দেখি। আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা মান কামা লাইলাতুল কদরি ঈমানা ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দাম মিন জামবি। যে ব্যক্তি স্বভাবের আশায় খালিস দিলে একনিষ্ঠভাবে শুধু 5টি রাত জাগবে, তার কি হবে? সমস্ত গুনাহ মাপ। তারপরে বলা হচ্ছে ওমান সামা রমজানা ঈমানান ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দাম মিন জামবি। যে ব্যক্তি ঈমান সহকারে স্বভাবের আশায় সিয়াম পালন করবে, অতীতের সমস্ত গুনাহ কি? মাপ। এই কথাটি আবার বলা হচ্ছে, যে ব্যক্তি কিয়াম করলো রমজানের রাত্রিতে, সেই ব্যক্তির সমস্ত পিছনের গুনাহ মাপ। তাহলে এখানে কদিন তারাবির কথা বলা হলো? তারাবির কথা কদিন বলা হলো এখানে? 1 মাস। কিছু আমাদের ভাইরা আছে, হানাফি ভাইরা, খাস করে দেওবন্দি আর বেরালিয়া, যে লাইভ হচ্ছে ওই জন্য বলছি, নাম করে বলছি কেন আপনারা জানেন বুঝেন, এই জন্যই বলছি। কিছু হানাফি ভাইরা আছে, তারা বলে এই তোমরা তো খালি 1 মাস তারাবি পড়ছো, নবীজি তো 3 দিন পড়েছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হাদিসটাতে কদিন পড়ার কথা এসছে বলেন? যে ব্যক্তি 1 মাস রমজান মাসে রাত্রেবেলা দাঁড়াবে, কিয়াম করবে নামাজের জন্য, অনলি ফর প্রে, নামাজের জন্য যে দাঁড়াবে, ওই ব্যক্তির পিছনের সকল গুনাহ কি? মাফ করে দেওয়া হবে। এখানে বোঝা গেল যে তারাবি 3 দিন নয়, উনি 3 দিন পড়েছেন ফরজ হওয়ার আশঙ্কায়, কিন্তু আমাদের জন্য কয় দিন? 1 মাস। এবার তারাবির সালাত কয় রাকাত পড়বেন বলুন আপনারা? কয় রাকাত পড়বেন? 8 রাকাত, 3 রাকাত ভিতর, সব মিলে 11 রাকাত। কেন? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হলো, মা আয়েশা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের ইবাদত রমজান মাসে, এই রাত কথাটা কিন্তু মুসলিম শরীফে আছে, আবু দাউদ বুখারীতে কিন্তু পাবেন না। ওখানে বলা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত কেমন ছিল বুখারীতে। আর ওই হাদিসটায় মা আয়েশা থেকে মা আয়েশা রওয়ায়াত করছেন, ওইটাতে আছে রাত্রে। ইয়া মা আয়েশা, আপনি বলুন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের ইবাদত কেমন ছিল? মা আয়েশা বলছেন, মা কানা ইয়াজিদু ফি রমজানা ওয়ালা ফি গায়রি আহাদা আসরা রাকাত। মাকানা ইয়াজিদু, নবীর নামাজ জিয়াদা ছিল না, ইয়াজিদু জিয়াদা ছিল না, রমজানে ওয়ালা ফি গায়রিহি, অন্য 11 মাসের রমজান বাকি রমজানকে যদি 12 মাসের মধ্যে আমি ছেটে দিই একদিকে, তো ক মাস থাকলো ওইদিকে? 11 মাস। তাহলে উনি রমজানে 11 পড়তেন আর রমজানের বাইরে 11 পড়তেন। ভালো করে বুঝেন। তাহলে আমরাও 11 পড়বো, ওনারা বলছেন এটা তাহাজ্জুদ, বলছেন না? ভালো করে শুনে রাখবেন, ওটা তাহাজ্জুদও, ওটা তারাবিও। বড় বড় হানাফি বিদ্বানরা বুখারী শরীফের, আপনি দেওবন্দ ছাপা বুখারী শরীফের আপনি সারাগুলো ব্যাখ্যাগুলো দেখবেন, সেখানে বলা হচ্ছে 20 রাকাতের যতগুলো হাদিস আছে সব কি? জাল এবং জয়ীফ। আর সহি হচ্ছে 11, সুন্নত কি? 11। আজকে এই যে এখানে খুতবা দিতে আসবো, তার 1 ঘন্টা আগে একটা ভদ্রলোক, আমাদের উমরপুর গ্রামের রিয়াজু কাকা, আমি নাম ধরে কথা বলবো কেন যে আমি তো ভালো কথাই বলছি আলহামদুলিল্লাহ। রিয়াজু কাকা একটা বই নিল আমার কাছে, বইটা নিয়ে বলছে যে হ্যাঁ, ও আব্দুল রাজ্জাকের সালাতের বইটা, বাংলাদেশ থেকে যে প্রচলিত সালাত যেটা, ওখানে পড়ছে এবং বলছে হ্যাঁ তারাবি সুন্নত 11। এটাই তো খারাপ লাগে আমাকে, এই পড়ছে আর বলছে, আমি ওখানে প্রেজেন্ট, তারপরে তোমরা ঢুকলা ওখানে। এটা দুজন পরে মশিউর আর পড়ে গেল, ঠিক আছে? তো আমি বলছি আচ্ছা 11 রাকাত সুন্নত, এটাই সুন্নত, এটাই আপনি বেশি পড়তে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ওটা সুন্নত নয়, জায়েজ। কিন্তু সুন্নতকে যদি অনুসরণ করতে, তাহলে কত রাকাত করতে হবে? 11 রাকাত। সুন্নত সব থেকে বেশি প্রিয়, জায়েজ আছে, আপনি
মরা মাছ একদিকে আছে, জিন্দা মাছ একদিকে আছে। জিন্দা মাছটা নেবেন না মরা মাছটা নেবেন আগে বলুন তো আপনি? জিন্দাটা নেবেন। জিন্দা পেলেন না তো মোরা নিলেন, মোরাটা খাওয়া যাই যাচ্ছে, ঠিক না ভাই? ঠিক তো, মোরাটা যাই যাচ্ছে। তো ওই রকম তাহলে 11 রেখাত সুন্নাত। আমি তখন বললাম যে আপনি শুধু একটা 20 রেখাতের যে কোনো হাদিস শো করান যে হাদিসটি সহি, ইনশাআল্লাহ আমি মেনে নেব। একটা সহি হাদিস দেখান তো। উমরে ফারুক থেকে, উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু নাকি 20 রেখাত চালু করেছেন। ফালতু কথা, মিথ্যা কথা। উমরের জামানায় লোকেরা 20 পড়তো। একটা হাদিস আছে, ওই হাদিসের রাবি আছে নোমান বিন ইয়াজিদ। নোমান বিন ইয়াজিদ বলছেন যে আমরা উমরের পিছনে সালাত আদায় করেছি, উনি আমাদেরকে 20 রেখাত পড়িয়েছেন। নোমান বিন ইয়াজিদের বয়স ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের কোনো জায়গায় এসছে 50 বছর পর, কোনো জায়গায় এসছে 35 বছর পর। যেই উমরে ফারুক ইন্তেকাল করে গেলেন রাদিয়াল্লাহু আনহু, তার 50 বছর পর যদি নোমান বিন ইয়াজিদের জন্ম হয়, সেই নোমান বিন ইয়াজিদ যদি বলে যে আমি উমরের পিছনে নামাজ পড়েছি, এটা কি সম্ভব? আমি বলতে পারি যে আমার দাদুকে আমি দেখেছি, একসাথে আমরা জলপান করেছি, খাওয়া দাওয়া করেছি, এটা কি সম্ভব? আমার দাদুকে যে আমি দেখতে পাবো? তা আমার দাদু বলাটাই ফালতু, তার হাদিস জালতো। অথচ মুয়াত্তা মালিকের 40 পৃষ্ঠায় কথাটি স্পষ্ট ভাষায় লেখা আছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু কি করলেন? রমজানের রাত্রিতে উনি বেরোলেন। চলো দেখে আসি। সাহাবীটার নাম যেন কি ভুলে যাচ্ছি আমি। ওয়াই ইবনে কাব মসজিদে উনি নামাজ পড়াতেন। উনার দাস ছিল, উনার কৃতদাস, ঠিক আছে? উনার সেবাই করতেন। তো উনার সাথে গেল, দেখছে সবাই বিক্ষিপ্ত হয়ে মসজিদে নামাজ পড়ছে। হাদিস বুখারীতে আছে, কিন্তু বুখারীতে রাকাতটা নেই। ওখানে ওই হাদিসটাই আছে কিন্তু রাকাতটা নেই। কিন্তু রাকাতটা কোথায় আছে? মেশকাতের 1300 পর থেকে হাদিসগুলো পড়বেন, 1312-13 পর্যন্ত পেয়ে যাবেন। আর মুয়াত্তা মালিক মানে মেশকাত মুয়াত্তা মালিক থেকেই নকল করেছে। তাহলে মুয়াত্তা মালিকের 40 পৃষ্ঠা, তো 40 পৃষ্ঠায় আপনি সেখানে হাদিসটি পাবেন যে সবাই বিক্ষিপ্ত হয়ে মসজিদে নামাজ পড়ছে। কী রে ভাই, কী গল্প, আমি কিছু বুঝতে পারছি না, ব্যাপার কি? তখন উনি একটা বুদ্ধি করলেন, সবগুলোকে এক জায়গায় করে দিলেন। আর কার পিছনে করলেন? উবাই ইবনে কাব আর তামিম দারি, দুইজনের, মানে তোমরা দুজন পড়াবে নামাজ। উবাই ইবনে কাবের পিছনে সমস্ত মুসল্লিদেরকে করে দিয়ে নামাজ পড়ার নির্দেশ দিলেন। কত নির্দেশ দিয়েছিলেন? 11 রাকাত। আপনি দেখতে পারেন 40 পৃষ্ঠা, মুয়াত্তা মালিক 1300 থেকে 1312 নম্বর পর্যন্ত হাদিস আপনি খুলে দেখতে পারেন মেশকাতে, একদম স্পষ্ট সহি সূত্রে বর্ণিত। তারপরেও এদের চোখে ঢোকে না। বেদাত করা অভ্যাস নেই, 20 সহি, ওরা 20 পড়বে। রোজা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা সিয়াম ইফতার করতে তাড়াতাড়ি করবে, জেনে নিবে তারা কল্যাণের মধ্যে আছে। আর যারা দেরি করবে তারা কি হলো? আল্লাহর কল্যাণ থেকে বঞ্চিত হলো। আপনি দেখবেন আপনার যখন আজান হবে, এই গোপালপুরের এই মসজিদ থেকে যখন আজানটা হবে, ওরা কেউ আপনার রোজা খুলবে না, গোপালপুরবাসীরা দেখবেন খুলবে না। অথচ আপনার আজান এই গোপালপুরের এই আলে হাদিস মসজিদ থেকে যে আজানটা হবে, এই আজান থেকে ওই আজানের ডিফারেন্ট কতটা জানেন? মোটামুটি 2-3 মিনিট। অবশ্যই এই 2-3 মিনিট তারা দেরি করবে। তারা কীভাবে জানেন? বেশি করে রোজা থাকলে বেশি ভালো, মানে দেরি করে। তো ভাই তুমি রাত্রেবেলা করো, উজু করলে তো এইটুকু করা হয়, তো তুমি ভাই স্নান করে নাও, গোসল করে নাও, তুমি একবারে উজু করে ফালতু হাত ধুয়ে খিলাও, এই একবারে জলটা ঢেলে দাও, গল্প শেষ করে দাও, ঠিক না বেঠিক? আরে ভাই নিয়ম শৃঙ্খলা আছে তো। তুমি বাইছাল্লা তুমি দিয়ে বায়ুদার দিয়ে আর তুমি উজু করছো, মানে বায়ুদার ধোও, তাহলে তুমি এগুলো কোনো কথা হলো নাকি? মোজার নিচের দিকে আছে নোংরা, নিচের দিকে মাসায়া না করে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যদি আমি নবীকে না দেখতাম যে উনি উপরে মাসায়া করতেন, তাহলে আমি নিচে মাসায়া করতাম। তাহলে হাদিসকে কখনো পরিবর্তন করা যায় না। তাহলে যারা ইফতার তাড়াতাড়ি করবে তাদের জন্য কি আছে? কল্যাণ আছে। আর যারা তাড়াতাড়ি ইফতার করবে না তারা কে? ইহুদি। আমি বলছি না, আমাদের নবীজি বলেছেন ইহুদিরা তাড়াতাড়ি রোজা খুলে ইহুদিরা দেরিতে রোজা ইফতার করে। হে মুসলমানরা, তোমরা তাড়াতাড়ি রোজা ইফতার করো, কেননা যে তাড়াতাড়ি রোজা ইফতার করবে তাদের মধ্যে কল্যাণ
আছে। রোজার মধ্যে কি আছে? আল্লাহ তাদেরকে কল্যাণে রাখবেন, তাদেরকে কল্যাণ দিয়ে ঢেকে দিবেন, তাদেরকে রহমত দিয়ে ঢেকে দিবেন। এখনও একটা প্রচলন আছে যে বাদিয়ারা ওই সূর্য ডুবেই না ফেলে রোজা খুলে দেয়। ফালতু অপবাদ। আল্লাহ নবী বলেছেন কারোর প্রতি অপবাদ দেওয়া কি হারাম, কবিরা গুনাহ। অথচ অপবাদ দিচ্ছে তাদের পর, কিন্তু তারা যে সত্যি হাদিসটাকে ডিপেন্ড করছে, রোজা খুলছে সুবহানাল্লাহ একদম সঠিক টাইমে, এটা তারা বুঝতে পারছে না। আর দেরি করে রোজা খুলছে এরা বুঝতে পারছে যে বোধহয় আমরা বেশি পরেজগার না, তোমরা বেদাতি। আর তোমরা যদি এই হাদিসগুলো শোনার পরেও যদি তোমরা আবার হ্যান্থা করে তোমরা আবার জোরপূর্বক দেরিতে ইফতার করো, তাহলে আমি তাদেরকে বলবো তারা কি ইয়াহুদ ওয়ান নাসারা। সত্যি বলছি, এই হাদিসগুলো জানার পর, আমি জানি না তো আলাদা কথা, আমি জেনে নেবার পর আরে বাবা আমল তবুও করতে পারছি না, ক্ষমা তো চাইবা। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইউনা তাওয়াবুন। প্রত্যেক বনি আদমেরই ভুল হয়, সব থেকে উত্তম ভুলকারী ওই ব্যক্তি যে তওবা করে, ভুল করে আর তওবা করে, ভুল করে তওবা করে, ভুল করে তওবা করে। তো ভুল করেই তো তওবা করবে মানুষ, ভুল করে তওবা করে নাকি ইবলিস শয়তান তওবা করেনি তো শয়তান হয়ে গেছে। আমরা ভুল করে তওবা করছি। আদম আলাইহিস সালাম ভুল করলেন, উনি গাছের নিকটে গেলেন, উনার বস্ত্র খুলে গেল, উনি তওবা করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, সূরা আরাফের 23 নম্বর আয়াত উনি পাঠ করেছিলেন। আল্লাহ তাকে ওই বাক্যগুলো শিখিয়ে দিলেন, শিখিয়ে দেওয়ার পাঠ করলেন, আল্লাহ তাকে ক্ষমা করলো। তাহলে ক্ষমা করে দেওয়া কার কাজ? আল্লাহর কাজ। আর ভুল করে ক্ষমা চাওয়া কার কাজ? মানুষের কাজ। আর ভুল করে ক্ষমা না চাওয়া কার কাজ? শয়তানের কাজ। দ্যাটস ফাইনাল। ঠিক আছে? আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বাদা আম্মা বাদ। আল্লাহ যেন আমাদেরকে সামনে রমজান মাসে সমস্ত সিয়াম পালন করার এবং রমজান মাসে সমস্ত যাবতীয় পাপাচার থেকে দূরে থাকার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। আল্লাহ এই রমজানে আমরা যেন হাজার মাস অপেক্ষা যে উত্তম কথাটি বলা হয়েছে, আল্লাহ তুমি আমাদের সকলকে ওর মধ্যে কবুল করে নাও, আমিন। আল্লাহ এই রাইহান নামক দরজা দিয়ে যেন আমরা প্রবেশ করতে পারি, আল্লাহ তুমি তার উপযোগী আমাদেরকে করে দিও, আমরা বলি আমিন। আল্লাহ যারা ইন্তেকাল করেছে আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করো, যদি তাদের শিরক না থাকে তাদের তুমি ক্ষমা করো, আমিন। আর আল্লাহ আমরা যারা পরবর্তীতে ইন্তেকাল করব আল্লাহ যেন আমরা ইসলামের মধ্যে দিন ইসলাম নিয়ে তোমার কলেমা পাঠ করে যেন ইন্তেকাল করতে পারি, আমিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।